এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনে রূপসীতে রঙ্গোলি আয়ুর্বেদ। রঙ্গোলি মানেই আমাদের ভালো থাকা, সুস্থ থাকা। ঠান্ডাটা বেশ পড়েছে, ভালো ঠান্ডা। এই ঠান্ডায় আমাদের ভালো লাগছে, ভালোভাবে থাকতে পারছি, কিন্তু সবাই আমরা ভালো নেই। আর যারা ভালো নেই আজকে তাদেরকে হাতে নিয়ে অনুষ্ঠানটা শুরু করি। অর্থাৎ যারা সিওপিডির পেশেন্ট রয়েছেন, যাদের একটা ক্রনিক প্রবলেম থাকে, যাদের কোল্ড অ্যালার্জি, আজকে তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা শুরু করি। আমি আপনাকে জিজ্ঞাসাও করে নিয়ে আজকে পবনদাকে স্বাগত জানিয়ে শুরু করছি। মানে একদম সিওপিডি নিয়ে কথা বলা শুরু করি। দেখো, এটা একটা আজকের ডেটে একটা কমন প্রবলেমসের মধ্যেই হয়ে গেছে। আর এই ঠান্ডাটা কিন্তু মারাত্মক ঠান্ডা, এই মারাত্মক ঠান্ডায় তাদের প্রবলেমসটা বেড়েছে, এবং যাদের এই প্রবলেমসটা হয় তারা মোটামুটি বছরের মধ্যে মানে ভালোই ভোগেন আর কি। এটার মধ্যে কোনো ডাউট কিছু নেই। বহু মানুষের আছে যাদের একটু কোল্ড অ্যালার্জির একটা প্রবলেমস থাকে, অ্যালার্জির প্রবলেমস থাকে, একটুতেই সর্দি কাশি লেগে যায়, একটু সিজন চেঞ্জ হলেই লেগে যায়। তারপরেও দেখা যায় যে তাদের ধীরে ধীরে করে প্রবলেমসটা বাড়ে। বহু পেশেন্ট আছে তারা ইনহেলার পর্যন্ত নিতে হয় আর কি। তো সিওপিডি পেশেন্টের মধ্যে অনেক প্রবলেমস আছে, কিন্তু একটা জায়গায় আমি আশ্বস্ত করতে পেরেছি, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন এই প্রবলেমস নিয়ে, তারা আজকে ডেটে সুস্থ আছেন। আচ্ছা, হ্যাঁ, এর মধ্যে কোনো আমার মনে হয় না কোনো ডাউট কিছু আছে। কারণ বহু পেশেন্ট এসছেন অ্যালার্জির প্রবলেমস নিয়ে, কোল্ড অ্যালার্জির প্রবলেমস নিয়ে। তারা ডেফিনেটলি আজকে ডেটে ভালো আছেন এবং নিজেকে কনফিডেন্ট করতে পেরেছেন যে না, এই প্রবলেমস থেকেও বেরোনো যায়, ভালো থাকা যায়। মানে এই সমস্যাটাকে যদি আমরা কেউ ইগনোর করি, মানে ধরুন আমার প্রবলেম আছে, আমি ইগনোর করছি, ইন ফিউচার কিন্তু অনেক দূর চলে যাবে সমস্যাটা। চলে যাচ্ছে তো। আজকে কি হয়, এটা তো একদিনের স্টেজটা আসে না। ইনহেলার তো একদিনে নিতে হচ্ছে না, ধীরে 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 করে প্রবলেমসটা বাড়ছে। প্রথমে অল্প অল্প সর্দি কাশি থাকে, তারপরে কাশিটা অনবরত হতে থাকে, তারপরে দম বন্ধ হতে আরম্ভ করে, তখনই ইনহেলার চালু। পার্টটা কি হচ্ছে, আমাদের প্রবলেমস বাড়লে তবেই ইনহেলারটা তো এমনি নর্মাল প্রয়োজন লাগে না। আজকে যখনই আমাদের ব্রিদিং প্রবলেম চালু হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট চালু হচ্ছে, তো এটার তো একটা সেকেন্ড স্টেজ। একদম আজকে এটা নেই যেটা ফার্স্ট স্টেজ আছে। তো পেশেন্ট যখন ইনহেলার নিতে হচ্ছে, তখন তার মানে কিছু, তার প্রপার ট্রিটমেন্টটা সে পায়নি বলে কিন্তু তাকে ইনহেলার নিতে হচ্ছে। আর যারা ইনহেলার নিচ্ছেন তারাও কি কনফিডেন্ট আছেন যে আমি ইনহেলার নিচ্ছি, আমি ভালো আছি, দিব্যি, কোনো প্রবলেমস নেই? প্রবলেমস নেই, ম্যানেজেবল। প্রবলেমসটাকে ইনহেলার দিয়ে মানুষ ম্যানেজ করে চলে, কিন্তু আমি সুস্থ এটা তো আমি বলতে পারবো না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আসছেন তারা কিন্তু একটা টার্নিং পয়েন্ট পেয়েছেন যে না, আমার ইনহেলার লাগছে না এখন, এবং আমি ধীরে ধীরে করে সুস্থ আছি। এই যে টার্নিং পয়েন্টটা, এটা আজকে ডেটে প্রয়োজন, যেটা রঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে। একদম অথেন্টিকভাবে রোগের ট্রিটমেন্ট দিয়েছে। এবারে আমি আসবো খুব ক্রনিক যে ব্যাপারটা আমাদের রয়েছে, সেটা হচ্ছে ব্যথা। আজকে নি পেন দিয়ে তাহলে আবার আলোচনাটাকে আবার এগিয়ে নিয়ে যাই। নি পেন আজকে ডেটে একটা কমন প্রবলেমস, এবং এই প্রবলেমসটা এখন ঘরে ঘরে এত বেড়ে গেছে যার কোনো লিমিটেশন নেই। আর এতটা বেড়ে গেছে আর এতটাই ইজি মানুষকে করে দিয়েছে যে হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটুটা ফেলে দাও, কৃত্রিম হাঁটু লাগাও। এটা হচ্ছে আজকের ডেটে একদম শর্ট স্টোরি, এবং এটা কিন্তু ঘরে ঘরে প্রচলিত হয়ে গেছে। তো আজকে যারা অপারেশন করেছেন, যারা হাঁটু রিপ্লেস করে নিয়েছেন, তারা কি ভালো আছেন, তারা কি সুস্থ আছেন? এখানে একটা প্রশ্ন চিহ্ন আছে। কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, অপারেশন করেননি, রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, স্যার আমি হাঁটতে পারছি না, তারা আজকে দিব্যি হাঁটাচলা করছেন উইদাউট অপারেশন, উইদাউট পেইন কিলার, উইদাউট স্টেরয়েড, উইদাউট অ্যান্টিবায়োটিক। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক একটা জায়গায় মানুষকে অ্যাসিউরিটি দিয়েছে যে এখান থেকে মানুষ সুস্থ হয়ে বেরোতে পারে, নর্মাল হাঁটাচলা করতে পারে, এবং তার কোনো প্রবলেমস হচ্ছে না। সেটা একটা হাঁটুর প্রবলেমস আছে, কারো দুটো আছে,
কারো তার সঙ্গে লাম্বারের প্রবলেমস হয়েছে, সার্ভাইকাল প্রবলেমস হয়েছে, ফ্রোজেন একটা প্রবলেমস নেই, প্রবলেমস মানুষের লাইফে অনেক আছে। তবে আজকে আমি এরপরেই লাম্বার নিয়ে তাহলে কথা শুনি আপনার কাছ থেকে। লাম্বার স্পন্ডিলোসিস এবং সার্ভাইকাল স্পন্ডিলোসিস, আমি জানি এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন অধিকাংশ মানুষ আছেন যাদের হয়তো কোমরের যন্ত্রণা রয়েছে, কিংবা আপনি ঘাড়ে হয়তো দীর্ঘদিন ধরে কলার পরে রয়েছেন। আলোচনাটা শুনুন এবং আপনি কিভাবে রঙ্গোলির হেল্পে বেরিয়ে আসতে পারবেন সেটা জানতে পারবেন। তবে আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা সরাসরি কথা বলুন 6292242341, 6292242342। আর যে নাম্বারটি আপনাদের নোট করতে হবে 8420030505, এটা 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। 12 ঘন্টা আপনারা সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই ফোন নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন যে আপনি প্রবলেম থেকে বেরোবেন কী করে। লাম্বার স্পন্ডিলোসিস এবং সার্ভাইকাল স্পন্ডিলোসিস, দেখুন, লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এই প্রবলেমসের থেকে মানুষ কী কষ্ট পায়। প্রথম ঘটনাটা হচ্ছে মানুষ হাঁটাচলা করতে পারে না, 4 পা এগোলে তার কোমরটা লোক হয়ে যাচ্ছে। বহু মানুষ আছেন ওয়াকার নিয়ে হাঁটছেন, বহু মানুষ দেওয়াল ধরে ধরছেন, কারো হেল্প নিয়ে হাঁটছেন, বাথরুমে গিয়ে বসতে পারছেন না, উঠতে পারছেন না, শুলে পড়ে এপাশ ওপাশ করতে পারছেন না। এগুলো সবই লাম্বারের প্রবলেম। আজকে এই প্রবলেমসের মধ্যেও যারা ভুগছেন, বহু মানুষ আছেন যারা বেল্ট পরে চলেন, তারাও কি সুস্থ আছেন, তারা কি নর্মাল লাইফে ফিরেছেন। বহু মানুষ আছে অপারেশন করেছেন, অপারেশন করে কি আপনি সুস্থ আছেন। এখানে সবটাই কিন্তু প্রশ্নচিহ্ন আছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন লাম্বারের প্রবলেমস নিয়ে, তারা কিন্তু আজকে এটাই বলবেন যে স্যার আমি এখন আমি হাঁটতে পারতাম না, ওঠা বসা করতে পারতাম না, কিন্তু এখন আমি ওঠা বসাও করছি, হাঁটতেও পারছি, এবং এটার মধ্যে আমার কোনো প্রবলেমস হচ্ছে না। তো আমরা আজকে আলোচনা করছি, কিন্তু আমরা চাই আপনারাও আসুন সরাসরি, যেহেতু এটা লাইভ ফোন ইন প্রোগ্রাম, তো আপনারা চাইলে সরাসরি কথা বলতে পারেন। আর যেটা গেল বছর ছিল অফারটা, বছরের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত, যে রঙ্গোলির ইউজাররা ফোন করলে একটা গিফট হ্যাম্পার পাবেন, সেটাকে এবছরও আমরা ক্যারি ফরওয়ার্ড করব। ওকে, তো এটাও ক্যারি ফরওয়ার্ড করছি। যদি আপনি ইউজ করে থাকেন, মেডিসিন কোনোভাবে নিয়ে থাকেন, আপনি যদি ফোন করেন আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে গিফট হ্যাম্পার। তো বুঝতেই পারছেন এটা একটা উপহার, এটা একটা ভালোবাসার আদান প্রদান। কারণ আপনিও তো ভরসা করে বিশ্বাস করে রঙ্গোলির হাতটা ধরেছিলেন, কারণ প্রথম দিন তো আপনি জানতেন না যে আমি রঙ্গোলির হাত ধরলে আমি উপকার পাবো কি পাবো না। প্রথম দিনটা আপনি আপনার মেন্টাল স্ট্রেন থেকে হাত ধরেছেন, তারপরে রঙ্গোলি আপনাকে হাত ধরিয়েছে, কারণ আপনাকে বুঝিয়েছে রঙ্গোলি যে একমাত্র রঙ্গোলির হাত ধরলেই আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকতে পারবেন। তো আমরা চলে যাই এবারে ফ্রোজেন শোল্ডার, যেটা আপনি বলছিলেন। ফ্রোজেন শোল্ডার অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখানে প্রবলেমস কী হয়, যেমন মানুষ কী হয়, হাত তুলতে পারে না মাথায়, কাপড় চোপড় পরতে অসুবিধা, রান্নাঘরে প্রবলেম থাকে, তো আজকে হাতটা পেছনে নিতে পারেন না, অনেকগুলো প্রবলেমস এর মধ্যে রয়েছে। অনেকের ফোন ধরতে পারেন না, মানে আজকে ফ্রোজেন শোল্ডারে অনেক প্রবলেমস আছে যে আমি 2 মিনিট ফোন ধরলে আমার হাত থেকে ফোনটা পড়ে যায়। তো এরকম প্রবলেমস নিয়ে প্রচুর পেশেন্ট এসছে রঙ্গোলি আয়ুর্বেদিকে। তারা কিন্তু আজকে বহুদিন কেউ কষ্ট পাচ্ছিলেন, কিন্তু তারা কিন্তু আজকে নর্মাল লাইফে ফিরেছেন, এবং তারা কিন্তু আজকে দিব্যি হাতটাকে পেছনেও নিতে পারছেন, কাপড়ও পরছেন, কোনো অসুবিধা কিছু হচ্ছে না। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে একটা রাস্তা দেখিয়ে যে 100% আয়ুর্বেদের মারফতে প্রপারলি সুস্থ থাকা যায়। এবং শরীরে ব্যথা বেদনা থাকলে আমার মনে হয় আপনারা যেভাবে ট্রিটমেন্টটা করেন, আপনারা রোগের ট্রিটমেন্ট করেন, যার ফলে ব্যথা বেদনা কিন্তু আর থাকে না, সে যে বয়সেই আসুক না কেন। এবার হ্যাঁ, কারুর ধরুন 14-6 মাস ধরে সমস্যা, তিনি আসলে তিনি যে দ্রুত উপকারটা পাবেন, যার 16 বছরের সমস্যা তার কিন্তু সময় লাগবে, একটু সময় লাগে, তফাৎ খুব বেশি হয় না। আপনি একটা কথা বলেন পবনদা, যে 15 দিনে বোঝা যায়, 30 দিনে 30% হলেও বোঝা যায়, এই কথাটা কেন বলেন? এটা মানুষ রেজাল্ট পায় বলেই তো বলা হয়। এটা তো আমাদের কোনো ক্রিয়েটিভ কিছু নেই এখানে, যে আমি আজকে এখানে বলছি, বা আমাদের চেম্বারে যারা আসছেন তাদেরকে বলা হয় না, বা যাদেরকে ফোন করে তাদেরকে এই কথাটা বলা, প্রত্যেকেই আছে এবং প্রত্যেকে পায় রেজাল্ট। আজকে মানুষের কনফিডেন্স লেভেল সেটা তো আছে না। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকের সবথেকে বলবো, ভারতবর্ষে কোনো পৃথিবীর মধ্যে অন্যতম হেলথ কেয়ার সার্ভিস যেটা রয়েছে, যে 12 ঘন্টা ননস্টপ ফোনের মধ্যে তাদের সার্ভিস দেওয়া হয়, এবং প্রতিটা পেশেন্টকে আমাদের
এক্সিকিউটিভ ওখান থেকে ফোন করে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন। আচ্ছা, একদম তাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি আনোয়ারসার থেকে স্মৃতি চৌধুরী বলছি। স্মৃতি চৌধুরী, আনোয়ারশা রোড, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বয়স কত? এই 65। 65। বলুন, কথা বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ বলুন। 65 হ্যাঁ, আসলে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো আমি একটু। হ্যাঁ বলুন বলুন বলছি। হ্যাঁ বলছি, ডাক্তারবাবু আমার বেশ কিছুদিন ধরে পিঠের শিরদাঁড়াটা মানে লোয়ার পোর্শনে হুম। হ্যাঁ এত ব্যথা যে আমি পাশ ফিরতে পারি না, সোজা হতে পারি না, শুতে পারি না। দাঁড়িয়ে থাকলে আমার এত প্রবলেম হচ্ছে না, আচ্ছা কিন্তু আপনার পেছনের যে শিরদাঁড়া লোয়ার পোর্শনে একদম Lower নিচের দিকে অসম্ভব ব্যথা। মানে রাত্রিবেলা যদি আমি পাশ ফিরতে যাই আমার চিৎকার বেরিয়ে আসে মুখ দিয়ে। তা আমি এখনো মানে পেন কিলার খাচ্ছি, কিন্তু আমার কি করব? দেখুন, পেন কিলারের অনেক সাইড এফেক্ট আছে। পেন কিলার আমার নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না, পৃথিবীময়ের মানুষ জানে যে পেন কিলার একটা মানে কি বলে সাইড এফেক্ট প্রচুর রয়েছে। তবে যত পেন কিলার না খাবেন তত নিজেদের প্রবলেমসটা থেকে আপনি মুক্তি পাবেন, ঠিক আছে? তো 1 নম্বর গেল ওটা। 2 নম্বর, আপনি নিশ্চিত আপনি ভালো থাকবেন, ভালো হবেন, এইটুকু প্রতিশ্রুতি দিচ্ছি। এটা লাম্বার স্পন্ডাইলাইটিসের প্রবলেমস, আপনার কোমরের যে ব্যথাগুলো রয়েছে, এখানে আরও অনেক কিছু ডিটেলিংটা লাগবে। এর সঙ্গে আপনার হাতে কাঁধে কোনো ব্যথা আছে কি না, হাঁটুতে কোনো ব্যথা আছে কি না, পুরো জিনিসটাকে বোঝার পার্টটা রয়েছে। সেই মতো করে ট্রিটমেন্ট হবে এবং আপনার সমস্যার সমাধান পাবেন, এটুকু নিশ্চিত। আচ্ছা, এবারে আমরা আজকে আলোচনাও করছিলাম, এটা নিয়ে আলোচনা করছিলাম। এবারে আমি যেটা আসবো সেটা হচ্ছে পিরিয়ডিক্যাল প্রবলেম। মানে মহিলাদের এটা একটা বিশাল সমস্যা, এবং সব থেকে বড় কথা মহিলারা প্রথমে বলতে চান না। আর মহিলারা এমনিতেই রোগ নিয়ে খুব একটা মানে এক্সপ্রেসিভ নন। যখন রোগটা অনেক দূর চলে যায়, যখন আর লুকিয়ে রাখা যায় না, তখনই রোগটা নিয়ে তারা কথা বলেন। খুব অল্প সংখ্যক মহিলা যিনি তার নিজের রোগটাকে নিয়ে খুব ফলো করে বলেন। একটা জিনিস কি আছে না, আজকে এখানে যে প্রবলেমসটা রয়েছে, পিরিয়ডিক্যাল প্রবলেম যেটা রয়েছে, এটা আগে এতটা ছিল না। এটাও কিন্তু প্রবলেমসের সঙ্গে দিনের পর দিন কিন্তু প্রবলেমসটা বেড়েছে। এবং আগে এটা দেখা যেত হয়তো ম্যাক্সিমাম 5% মহিলাদের এই প্রবলেম, 5%। এখন সেটা হয়ে গেছে 65। তো দুটোর তফাৎ হয়ে গেছে। আর প্রবলেমসের মধ্যে একটা জিনিস কি আছে না, আমরা সবথেকে বড় ঘটনাটা হচ্ছে যে আমরা প্রবলেমসটাকে ক্যারি অন করতে থাকি আর কি। কেন? যে আমরা কোনো জিনিসটাকে অ্যাডজাস্ট করতে চাই না, নিজের লাইফটাকেও, নিজের লাইফস্টাইলটাকে অনেক কিছুই আমরা অ্যাডজাস্ট করতে চাই না। তো সেখানেও একটা প্রবলেমস থাকে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন এই প্রবলেমস নিয়ে, পিরিয়ডিক্যাল প্রবলেমস নিয়ে, সেই যা বিভিন্ন ধরনের প্রবলেমসের মধ্যে রয়েছে। একটা পিরিয়ডসের সময় পেইন করে, একটা হচ্ছে অনেক সময় ক্লটিং বেশি যায়, নানান রকম প্রবলেমস আছে ওখানটায়। তো যাই প্রবলেমস আছে, যারা এসছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে, তারা আজকে এক কথায় বলবে আমি ভালো আছি। আমাদের এখানে রঙ্গোলি আয়ুর্বেদিকে মানে বেশি পিকচারাইজেশন নেই, কিন্তু মানুষ সুস্থ থাকতে পারে, সেই রাস্তাটা করে দেওয়া হয়। আর একটা হচ্ছে এর সঙ্গে যে সমস্যাটা আমরা পাই সেটা হচ্ছে পিসিওডির সমস্যা। পিসিওডি তো ওটার একটা পার্ট প্রবলেম। আর আজকে ডেটে ওইটাও একটা কি আছে বললাম না আগে, এবং ঘরে ঘরে এটা ঘরে প্রবলেম। এবং বাচ্চা মেয়েদের বলছে সিস্ট হচ্ছে, এবং হ্যাঁ, সেটা চকলেট সিস্ট হচ্ছে ওভারিতে ভীষণভাবে, যেটা পরবর্তী জীবনে তাদের মা হওয়ার ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। প্রবলেমস থাকে। কিন্তু আজকে জিনিসটাকে যে সবথেকে বড় ঘটনা হচ্ছে এটা ট্রিটেবল। মানে আজকে এই জায়গাটা যেটা আছে, এটা কিন্তু ট্রিটমেন্ট করে আমাদের কিওর করা যায়। এইটুকু আয়ুর্বেদে রয়েছে, এবং আয়ুর্বেদে রঙ্গোলি আয়ুর্বেদিক এটার মধ্যে মানুষকে অ্যাসুরেন্সও দিয়েছে। এবং যারা এসছেন এই প্রবলেমস নিয়ে, তারা এক কথাই বলবে আমি ভালো আছি, আমার প্রবলেমস থেকে আমি মুক্তি পেয়েছি। একটা জিনিস কি হয় যে এগুলো কিন্তু সবটাই ক্রিটিক্যাল, এবং যারা আজকে ফেস করে এসছেন আর কি, যে হ্যাঁ আমি স্যার এটা আমার প্রবলেমস রয়েছে, এখান থেকে মানুষ বেরিয়েছে। আমার মনে হয় না এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে। একদম। এবারে আমি যেটা আসবো সেটা হচ্ছে কনস্টিপেশন, ইনডাইজেশন, কনস্টিপেশন, মানে আমাদের খাবার হজম না হওয়া। এই যে শীতকাল, অনেক মানুষ আছেন অনেক কিছু খাচ্ছি, খেয়ে ফেলছি, তারপরে সেটা নিয়ে আমরা কষ্ট পাচ্ছি। তো ইনডাইজেশনটা একটা, এবং অনেকেই আছেন সারা বছর ধরে ইনডাইজেশনের প্রবলেমে ভুগছেন। আজকে দেখো এই জায়গাগুলো কি হয়েছে না, মানুষ নিজেরা বোঝেন না, জানেনও না।
কি হয় যে মানুষ জানে না বলে কিন্তু রোগী বেশি হচ্ছে। আজকে আমার ডাইজেস্ট হচ্ছে না, তার জন্য কি হচ্ছে, আমার কনস্টিপেশন তৈরি হয়ে গেলো। আমার কনস্টিপেশন তৈরি হয়ে গেলো, তাহলে আমার ইজি ট্রিটমেন্ট, আমাকে কারোর কাছে যেতে হবে না। আমি দোকানে যাব, একটা লেক্সিটিভ কিনবো, পার্গেটিভ কিনবো, আমি মাস্ত, কিন্তু মাস্ত তো নয়, সাময়িক। একটা কি হয় যে কোনো জিনিসটাকে ওটা বাই ফোর্স আমি স্টুলটাকে যখনই করাবো, তখন কি হচ্ছে, দিনের পর দিন আমার প্রথম তো সিস্টেমটা, আমার যখনই কনস্টিপেশন চালু হওয়া মানে হচ্ছে ভিতরের জেলগুলো ড্রাই হয়ে গেছে, আমার সিস্টেমটা খারাপ হয়ে গেছে। তো জেল ড্রাই হওয়া মানেই কনস্টিপেশন তৈরি হওয়া। তো সেইটা যখনই তৈরি হয়েছে, তখন ওটাকে তো আমি ঠিক করিনি, আমি ওটাকে তো মেডিসিন দিয়ে ওটাকে আমি নিজের পজিশনটাকে নর্মাল পজিশনে ফিরিয়ে আনিনি। আমি কোথায় চলে গেলাম, আমি ল্যাক্সিটিভ পার্গেটিভে চলে গেলাম, ইজি মেথড খুঁজছি। আমি ইজি মেথড খুঁজে আমি ওখানে বেরিয়ে গেলাম। আমি ভাবলাম আমি তো রাজা হয়ে গেলাম, কিন্তু রাজা হলেন না। কী হলো, ওটার থেকে কী হয়, পাইলসের প্রবলেম চালু হয়ে যাচ্ছে। ওটার থেকে কী হয়, সারাদিন আমি বাথরুমে 3বার 4বার করে দৌড়াচ্ছি। আজকে আমার সিস্টেমটা, যে জেলটা যেটুকু বেঁচে ছিল, সেই জেলটাও কিন্তু আমার বাই ফোর্স স্টুলের সঙ্গে বেরিয়ে চলে গেছে। তার মানে ভিতরটা জায়গাটা আরও শ্রিঙ্ক করে গেছে। তো প্রবলেমসটা দিনের পর দিন বাড়ছে। পরে দেখা যায় যে আমার ল্যাক্সিটিভও পার্গেটিভও কাজ করছে না, 3 দিন 4 দিন স্টুল হচ্ছে না। আমি তখন কোয়ান্টিটি বাড়িয়ে দিচ্ছি, খাওয়ার কোয়ান্টিটি বাড়াচ্ছি, নানান রকমভাবে মানুষ নিজেকে ম্যানেজ করার চেষ্টা করে। কিন্তু আমি একটাই কথা বলবো, সিস্টেমটাকে ঠিক করো। সিস্টেম যারা ঠিক করেছে, যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছে, এরকম প্রচুর পেশেন্ট এসছে যে স্যার আমি ল্যাক্সিটিভ পার্গেটিভ খেয়েও আমার 5 দিন 6 দিনের স্টুল হয় না। তো তারা আজকে নর্মাল লাইফে ফিরেছেন। কীভাবে? আমরা কিন্তু কাউকে বলিনি যেটা ম্যাজিক কিছু আছে। ট্রিটমেন্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, চলতে হবে, এবং তারা কিন্তু সাকসেস। আজকে যত পেশেন্ট এসছে, আমি একজনের কথাই বলি না, আমার এখানে কোনো এক্সাম্পল, রাঙ্গুলি আয়ুর্বেদিকে কোনো এক্সাম্পল কিছু নেই, এক্সাম্পলের প্রয়োজনই পড়ে না। যারা আসে তারা মোটামুটি মোরলেস প্রত্যেকে ভালো আছে। আপনারা ফোন করতে থাকুন 6292242341, 6292242342। আপনারা ফোন করুন, আপনারা জানুন যে আপনি যে প্রবলেমটায় ভুগছেন সেই প্রবলেমের প্রপার ট্রিটমেন্ট আদৌ আছে কি। তার কারণ পবনদা ভীষণ ক্লিয়ারলি বলে দেন, যদি ট্রিটমেন্ট থাকে যে হ্যাঁ এই রোগের চিকিৎসা আছে, যদি পবনদা বলেন যে এই রোগের চিকিৎসা আছে, তাহলে কিন্তু আপনাদেরকে একটু ফোন করে নিতে হবে 8420030505-এ, এবং ওখান থেকে আপনারা হেল্প আউট পেয়ে যাবেন যে আপনার করণীয়টা কি। আপনার বাড়ির অ্যাড্রেসে আপনি বাড়িতে বসেই কিন্তু মেডিসিন পেয়ে যাবেন। তো আমরা ছিলাম হচ্ছে প্রবলেম ইনডাইজেশন এবং কনস্টিপেশন। এইবারে এই রিলেটেডই চলে আসি পাইলস ফিশার ফিস্চুলা। এখান থেকেই পাইলস ফিশার ফিস্চুলার উৎপত্তি। এখানে কি হচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, ছোট ছোট গ্ল্যান্ড হয়ে যাচ্ছে, রেকটাম বাইরে বেরিয়ে চলে আসছে, অনেক প্রবলেম সেখানেও দাঁড়িয়ে যাচ্ছে। কি হচ্ছে, আমার উৎপত্তিটা ছিল আমার ডাইজেস্টিভ সিস্টেম প্রপারলি কাজ করছে না, সেখান থেকে কিন্তু আমার সেকেন্ড স্টেজ চলে আসলো পাইলস ফিশার ফিস্চুলার উৎপত্তি। সেখানে যারা এসছেন, বহু পেশেন্ট আসছে এখানে। আমি একবার অপারেশন করেছি, 2বার অপারেশন করে নিয়েছি, 3rd পজিশন হচ্ছে এখন, আমি আর একই পজিশন আমার। তো আজকে সেই পেশেন্টও ভালো আছে, যারাও 2বার অপারেশন করে এসছে, ফিস্চুলার অপারেশন করেছে, 2বার করেছেন, তারপরে যখন রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছে বলছে স্যার আমি এখন প্রবলেমটা, মানুষকে রুট কজে ট্রিটমেন্টটাকে দিতে হবে। এবং আয়ুর্বেদ কি আছে, আয়ুর্বেদ হচ্ছে ন্যাচারালিটির মধ্যে, এখানে কোনো অ্যান্টিবায়োটিক নেই, কোনো পেনকিলার নয়, কোনো স্টেরয়েড নয়। এই যে গ্যারেন্টি রাঙ্গুলি আয়ুর্বেদে আছে, এটা লিখিত গ্যারেন্টি যে এখানে এই 3টা জিনিস কোনো ইউজ করা হয় না, এবং 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করা হয়, তবেই তো আপনারা সুস্থ হতে পারছেন। এখানে কোনো কথা বলে কিছু নেই। আপনারা ফোন করুন যারা অনুষ্ঠান দেখছেন, এবং আমি চাইবো তারা ফোন করুন 2026-এর এটা দ্বিতীয় বুধবারের অনুষ্ঠান, না প্রথম বুধবারের অনুষ্ঠান, কারণ দ্বিতীয় বুধবার কি করে বলছি, গেল বুধবার তো 31 তারিখ ছিল। তো প্রথম বুধবারের অনুষ্ঠান এবছরের, এই নিয়ে সম্ভবত পবনদার মনে হয় 3 নম্বর অনুষ্ঠান চলছে এটা। তো বুঝতেই পাচ্ছেন, একটা অনুষ্ঠান এতগুলো বছর ধরে হচ্ছে মানে সেই অনুষ্ঠান তো আপনাকে কিছু দিয়েছে, সেই প্রোডাক্ট তো আপনাকে বেনিফিট দিয়েছে, তা নইলে তো এত বছর সেই প্রোডাক্ট তো চলতে পারতো না। যদি আজকে বেনিফিট আপনারা না পেতেন, বেনিফিটেড না হতেন, তাহলে কিন্তু আপনারা দেখতেনই না। তাই অবশ্যই বলবো যারা ব্যবহার করেছেন আপনারা ফোন করুন, যারা হেল্প নিয়েছেন রাঙ্গুলির আপনারা ফোন করুন, পবনদার কাছে যারা এসছেন আপনারা ফোন করুন 6292242341, 6292242342। আর যারা হেল্প নিতে চাইছেন
যারা আসতে চাইছেন, যারা নতুনভাবে যুক্ত হতে চাইছেন, তারা কিন্তু সরাসরি হেল্প কেয়ার নাম্বারে ফোন করুন 8420030505। আমি আরেকবার রিপিট করছি 8420030505। এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন। তো চলে যাই যেটাতে আমরা আলোচনা ছিলাম, যে পাইলস ফিশার ফিস্টুলা হলো, এবার আইবিএস এর প্রবলেম। আইবিএস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, এটা মনে হয় লাইফ থ্রেটনিং প্রবলেম একদম আছে। কারণ এখানে দুটো জিনিস মানুষ খুব পেয়ে যায়, একটা তো নিজের ওয়েটটা লস করে ফেলেন, আর দ্বিতীয় হচ্ছেন যে হিমোগ্লোবিনটা ফল করে এবং কাজকর্ম বন্ধ হয়ে যায় মানুষের, মানুষ ঘর থেকে বেরোতে পারেন না ভয়ের চোটে, তা কখন তার প্রেশার ব্রেক পাবে এটা সে জানেন না। তো মানুষ কি হয়, যেভাবে ধীরে ধীরে কিন্তু লাইফটাকে কোলাপস করে ফেলেন। কিন্তু এরকম পেশেন্ট প্রচুর এসছে রাঙ্গুলি আয়ুর্বেদিকে, যারা কিন্তু একটা টার্নিং পয়েন্ট পেয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে, যে স্যার আমার তো ওজন ছিল 60-62 কিলো, আজকে আমার 32 কিলো ওজন হয়ে গেছে, আজকে আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, আমার কাজকর্ম বন্ধ হয়ে গেছে, হিমোগ্লোবিন আমার ছিল 12, এখন আমার আছে স্যার 8। তো আজকে ধীরে ধীরে হিমোগ্লোবিন ফল করছে। কেন করছে? আপনার সিস্টেমটা কাজ করছে না। আপনার সিস্টেমটা কী হচ্ছে, যা খাচ্ছেন তখনই আপনাকে বাথরুমে দৌড়াতে হচ্ছে। তো এই যে প্রবলেমগুলো আছে, এখান থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে একটা টার্নিং পয়েন্ট দিয়েছে, কি যে না, আমি আবার প্রপার জায়গায় ফিরছি, আমি এখন বাড়ি থেকে বেরোতে পারছি, আমার সেটা আর রোজ আমাকে দৌড়াতে হচ্ছে না। এই যে কনফিডেন্স লেভেলটা মানুষ পায়, রাঙ্গুলি আয়ুর্বেদিক ওই জায়গাটাকে তৈরি করেছে মানুষের কাছে, যে কনফিডেন্স লেভেলটা মানুষ ফিরে পেয়েছে, এবং ফিরে পেলেই কিন্তু আপনি সুস্থ হচ্ছে একদম। আর এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউটিআই প্রবলেম, মানে ইউটিআই প্রবলেম, এবং এর সঙ্গে আমি প্রস্টেটের প্রবলেমটাকেও একটু চাইছিলাম আলোচনা করতে, কারণ প্রস্টেট নিয়ে আমরা খুব একটা আলোচনা করি না। ইউটিআই প্রবলেম যেটা আছে, এটাও একটা ক্রিটিক্যাল প্রবলেম, এবং এখানে এই প্রবলেমসটা দিনের পর দিন বেড়েছে। কেন বাড়ছে? এখানেও কিন্তু যারা অ্যান্টিবায়োটিক ইউজ, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইউটিআই প্রবলেম হলে পরে মানুষ অ্যান্টিবায়োটিকের মধ্যে ঢুকে যায় চুট করে, কিন্তু আমার মনে হয় না ওটা প্রপার ট্রিটমেন্ট আছে। ওটাকে প্রপার ট্রিটমেন্টে যেতে হবে, গেলে আমার মনে হয় যে মানুষ ইউটিআই থেকে একদম পজিটিভলি বেরোতে পারে। রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ইউটিআইয়ের প্রবলেম নিয়ে এসছেন, ট্রিটমেন্ট করেছেন বা করছেন এখনও স্টিল, তারা কিন্তু প্রত্যেকেই ভালো হয়েছে, আস্তে আস্তে করে ডেভেলপড হয়েছেন, ভালো আছেন, কনফিডেন্স লেভেল বেড়েছে, প্রবলেমস থেকে মানুষ মুক্তি পেয়েছেন। প্রস্টেটের প্রবলেম নিয়ে যত পেশেন্ট এসছে রাঙ্গুলি আয়ুর্বেদিকে, প্রত্যেকে ভালো আছে। মানে এখানে আমি বলবো না কারো রেশিও কিছু নেই, মানে প্রত্যেকে ভালো আছে, প্রত্যেকে ভালো। কারণ আপনারা রোগটা ট্রিটমেন্ট করেন, আমরা ওইটা বললাম রুট কজে গিয়ে ট্রিটমেন্টটা করা হয় বলে কিন্তু মানুষ রাস্তাগুলো খুঁজে পায়। প্রবলেমস তো অনেক আছে, প্রবলেমসের কোনো শেষ নেই। আর আরেকটা জিনিস, আপনারা সারা জীবন ধরে ওষুধ খাওয়ার কথা বলেন না, যে সারা জীবন আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। ইনফ্যাক্ট যে রোগগুলো নিয়ে তো, এগুলো তো নিয়ে তো ডাইরেক্ট ট্রিটমেন্ট আছে, আর সাপোর্টিভ ট্রিটমেন্ট যেটা ধরুন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, সেখানেও আপনারা আস্তে আস্তে মানুষকে কিন্তু মেডিসিন থেকে বের করে আনেন। একদম আসছে, আজকে যারা এসছে এরকম পেশেন্ট প্রচুর আমরা এসছে। আলোচনা করি না ব্লাড প্রেশার, ব্লাড সুগার নিয়ে, কম করা হয়, কিন্তু যেটুকু করা হয় বা যারা আসেন, থাইরয়েডের প্রবলেম, থাইরয়েডেও তাই করা হয়। থাইরয়েডও সাপোর্টিং ট্রিটমেন্ট আছে। থাইরয়েডে আমাদের ডাইরেক্ট ট্রিটমেন্ট নেই, সুগারে ডাইরেক্ট ট্রিটমেন্ট নেই, কিন্তু যে পেশেন্টগুলো স্টার্টিং স্টেজে আসে তারা কিন্তু আমাদের রাঙ্গুলি আয়ুর্বেদিকের উপরে ডিপেন্ড হয়েই চলে। আচ্ছা, সেখানেও প্রয়োজন হয় না কোনো। কিন্তু যেখানে অলরেডি তারা ট্রিটমেন্টে আছেন, হয়তো ইনসুলিন নেওয়া শুরু হয়ে গেছে, ইনসুলিন নিচ্ছেন আর কি, তাতে বাইনাইট তো কিছু চেঞ্জ হবে না। কিন্তু একটা দেখা গেছে যে ইনসুলিন নিচ্ছেন 75 ইউনিট, আর তার সুগার হচ্ছে ফাস্টিংয়ে 300 উপরে। সেই পেশেন্টও কিন্তু আমাদের 2 মাস পরে বলছে যে স্যার এখন আমার 100 নিচে চলে এসছে। তো ইনসুলিন কি বন্ধ হয়ে গেছে? না, বন্ধ হয়নি। ইনসুলিন ধীরে 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 করে আস্তে আস্তে রেশিওকালি ওটাকে কম করা হয়। বাইনাইট কিছু, ওটা তো লাইফ থ্রেটনিং হয়ে যাবে। হ্যাঁ, কোনো জিনিসটায় এমন কোনো কিছু করা হয় না যেটা পেশেন্টের কোনো প্রবলেম হয়। সাইনাস, মাইগ্রেন একটা মাথা ব্যথার একটা বিশাল ব্যাপার আর কি, যাদের আছে তারা জানেন। এটা একটা মানে কমন প্রবলেম এবং ঘরে ঘরের প্রবলেম। মাইগ্রেন তো আজকে ডেটে ঘরে ঘরে প্রবলেম। মাইগ্রেন নিয়ে যত পেশেন্ট এসছে, আমার মনে হয় কারো মনে নেই যে তার লাইফে মাইগ্রেন ছিল। রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে সবটাই রুট কজে ট্রিটমেন্ট করা হয় বলে কিন্তু মানুষ সুস্থ হয়েছে। আর সাইনাসে নিয়ে যারা এসছেন, যারা একবার অপারেশন করেছেন, সেই পেশেন্টও এসছে, স্যার আমি একবার অপারেশন করে নিচ্ছি কিন্তু আমার প্রবলেমসটা আবার রেকার করে গেছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমার নাম প্রিয়া দাস। আমি কলকাতা থেকে কথা বলছি, কলকাতা বেহালা থেকে। হ্যাঁ, বয়স কত প্রিয়া? 25। বলুন। আমার খুব ব্রণ সমস্যা হচ্ছে, আর আমার খুব ডার্ক সার্কেলও পড়ে যাচ্ছে। ব্রণর সমস্যা, যারা ডার্ক সার্কেল পড়ে গেছে, এটা ডেফিনেটলি ভালো হয়ে যাবে, কোনো প্রবলেমস কিছু নেই। ডার্ক সার্কেল হচ্ছে তাহলে সেখানে দেখতে হবে, অনেক সময় পিরিয়ডিক্যাল প্রবলেমস থাকতে পারে, অনেক সময় হোয়াইট ডিসচার্জ যদি বেশি যায় তাহলেও ডার্ক সার্কেল পড়তে পারে, অনেক সময় লিভারের প্রবলেমস এগুলো হতে পারে, আমি সবটাই কিন্তু পারে। সেটা আপনাকে ডিটেলিংটা করতে হবে, করলে যদি আপনার প্রয়োজন হয় ইন্টারনাল ওষুধ সঙ্গে খাবার, সেটাকে আমরা সাপোর্টিং দিয়ে দেবো। আর এক্সটার্নালি আমাদের ফেস ওয়াশ, রূপসাগর ক্রিম ব্যবহার করবেন, নিশ্চিত ভালো হবে, এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি। আচ্ছা, এই যখন ও পিম্পলস নিয়ে কথা বললাম, আমি রিঙ্কলস নিয়েও একটু জেনে নিই আপনার কাছ থেকে। রিঙ্কলস, পিগমেন্টেশন। রিঙ্কেল পিগমেন্টেশন যেগুলো আছে আজকে ডেটে একটা কমন প্রবলেম এবং ঘরে ঘরের প্রবলেম। এখান থেকে মানুষ দিনের পর দিন এই প্রবলেমসে বেড়েছে মানুষের। কেন বেড়েছে তার কারণ দুটো জায়গা আছে। একটা হচ্ছে যে আমরা সানস্ক্রিন ব্যবহার করি, তার সিস্টেম আমরা মানি না বা আমরা জানি না। সানস্ক্রিন ব্যবহার করার নিয়ম হচ্ছে যখনই সূর্য অস্ত হবে তখন কিন্তু আমাকে সেটাকে স্কিন থেকে নামিয়ে নিতে হয়, নামিয়ে নিয়ে আমাকে সেটাকে আবার নতুন কোনো ক্রিম ব্যবহার করতে হয়, সেটা কেউ করে না, একটা প্রবলেমস। আর রাঙ্গোলি আয়ুর্বেদিক এই জায়গায় রিপ্লেসমেন্ট একটা নিয়ে এসছে কি, এটা 100% আয়ুর্বেদিক সানস্ক্রিন, যেটা দিনে রাতে আপনি কখনো লাগান আপনার কোনো প্রবলেম হবে না, তার লিখিত গ্যারেন্টি। নাম্বার 2, রাঙ্গোলি আয়ুর্বেদিকের আজকে রিঙ্কেলসের জন্য যে প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যান্টি রিঙ্কেলস, সেটা হচ্ছে 100% আয়ুর্বেদিক, কোনো কেমিক্যাল না। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি প্রশান্ত চক্রবর্তী বারাকপুর থেকে বলছি ম্যাডাম। হ্যাঁ, বয়স কত? বয়স আমার ওয়াইফের 56 বছর বয়স, ওর হ্যাঁ। প্রচন্ড হাই সুগার। হ্যাঁ, 265 এই ফাস্টিন আর 400-র উপর হচ্ছে গিয়ে পিপি। আচ্ছা। দীর্ঘদিন ধরে ও সুগারের ভুগছে, অনেক রকম ওষুধ খাচ্ছে, কিন্তু সুগারটা কন্ট্রোল হচ্ছে না। কোনো অসুবিধা নেই স্যার, আপনাকে আমরা সাপোর্টিং মেডিসিন দিব, যেগুলো ওষুধ খাচ্ছেন সেটা তো খাবেন, তার সঙ্গে আয়ুর্বেদিক সাপোর্টিং মেডিসিন দেওয়া হবে যেখান থেকে আপনার সিস্টেমটাকে ধীরে ধীরে করে কন্ট্রোল করবে। বাকিটা আপনি আমাদের হেলথ কেয়ারে ফোন করে নেবেন, আশা করছি না প্রবলেম কিছু হবে। একদম। তো আমরা এবারে একটু চলে আসি হচ্ছে সাইটিকার পেন এবং পার্কিনসন। আমি একটু একসাথে, হয়তো দুটো আলাদা গ্রুপের রোগ, কিন্তু আমি একসাথে বলছি কারণ সময়টা আমাকে মাথায় রাখতে হচ্ছে। হ্যাঁ, না ঠিক কথা। আজকে পার্কিনসন নিয়ে যারা রাঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট, পার্কিনসন তো নার্ভের একটা প্রবলেম, নার্ভের প্রবলেম, সাইটিকাটাও তো নার্ভের প্রবলেম। সাইটিকাও নার্ভের প্রবলেম। সাইটিকাতে কি হয় যে আমার খুব পেইন হয়, আর আর পার্কিনসনে পার্কিনসনে আমার হচ্ছে কাঁপছি। বডিটা আমার স্পার্ক করে। তো দুটো ক্যারেক্টার দুটো আলাদা। তফাৎ। কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিকে এইটুকু বলতে পারি, যারা পার্কিনসন নিয়ে এসছেন সেই পেশেন্টও এখন ভালো আছে, ধীরে 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 এটাকে রিকভারি করে। বাই নাইট এগুলো রিকভারি হওয়ার মতো কোনো ট্রিটমেন্ট নেই। আর ম্যাজিক নয়, ম্যাজিক কিছু নেই, ম্যাজিক বলে কোনো ওয়ার্ড হয় না, অ্যাটলিস্ট মেডিসিনে তো হয় না। আজকে ন্যাচারালিটির মধ্যেই যেতে হবে, প্রসেসেই যেতে হবে, প্রসেসের বাইরে কেউ নয়, আমরাও নয়। আরেকটা লাস্টে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে টিথ পেন, দাঁতে ব্যথা, এবং একটা সময় ছিল দাঁতে ব্যথা মানে দাঁত তুলে ফেলো, বা গাম ব্লিডিং, এবং তার সঙ্গে একটা ব্যাড স্মেলিং। এই তিনটাই হলো দাঁতটাকে শেষ করে দেয়। আজকে ম্যাক্সিমাম জায়গায় এটাই দেখা যায় যে এই প্রবলেম আসলে পরে দাঁতগুলো ধীরে ধীরে করে তুলে ফেলে দিন, কৃত্রিম দাঁত লাগান, আর প্রবলেমসটা হবে না। কিন্তু আর রাঙ্গোলি আয়ুর্বেদিক বলছেন না, আপনি ন্যাচারালটিকে রাখুন, ওটাকে প্রপার ট্রিটমেন্ট করুন এবং আপনি সুস্থ থাকুন। দাঁতের ব্যথা নিয়ে যারা এসছে তাকে কাউকে দাঁত তুলতে হয়নি, রাঙ্গোলি আয়ুর্বেদিকে এইটুকু অ্যাসিওর করেছে এবং তারা কিন্তু আজকে নিশ্চিত ভালো আছে। আমাদের রাঙ্গোলি আয়ুর্বেদিক ওই জায়গাটাই আছে যে প্রপার ট্রিটমেন্ট, বেস রুট কজের ট্রিটমেন্ট মানুষকে দেওয়া হয় বলেই কিন্তু মানুষ আজকে, যারা ব্যাড স্মেল নিয়ে এসছেন তারা 1 মাস পরে একটাই ফোন করে বলেছে, স্যার এখন আমার সামনের লোকের সঙ্গে কথা বলতে কোনো প্রবলেম হয় না, আমি দিব্যি ভালো আছি, আমার ব্যাড স্মেল নেই। আর হচ্ছে হেয়ার ফল। হেয়ার ফল অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, এটা ঘরে ঘরের প্রবলেম, মানুষ এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে। কেন যে এটা বললাম কথাটাকে, আজকে রাঙ্গোলি আয়ুর্বেদিক 100% গ্যারেন্টি দিয়েছে যে 3 দিনে যদি চুল পড়া কন্ট্রোল না করে তাহলে পুরো ক্যাশ টাকা আপনাকে লিখিত ফেরত দেবে। পৃথিবীর মধ্যে একটা কোম্পানি আছে যারা লিখিত দিয়েছে
যে আপনার কাজ না হলে পুরো টাকা ফেরত পাবেন। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক খালি কথা নয়, কাজ। আর একটা রোগ নিয়ে আলোচনা করলামই না, সেটা হচ্ছে কর্ন করা গুফোগুলোটি। এটারও একদম নিশ্চিত ট্রিটমেন্ট রয়েছে। একদম। আগামী দিনে এটা নিয়ে আলোচনা করবো। একদম। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।